টানা ২১ ঘন্টা পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। আমার বাবার পাইনি, ভোরবেলা পাইছি, সারা রাত এনে রয়েছি আমি, আমার বাবার আমি পাই নাই। ৮টা বাজে আইসে কাজ করতে, পাওয়া যাইতেছে না। আমি চাই আমার ছেলেরে। ২১ ঘন্টা পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও থামছে না স্বজনদের আহাজারি। তাদের দাবি, রবিবার সকালে কাজে এসে ভেতরেই আটকা পড়েছে তাদের স্বজন। অনেক খুঁজে পাইতেছি না, আমার ছেলের ফেরত পাইতে চাই। আমার ছোট ভাই কালকে রাত ৮টা বাজে এ জায়গায় ঘুরা দেখার লেগে আইছিল। আজ থেকে আমার ভাই এখনো ফেরত যায় নাই। আমার ভাইকে পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করছি, কালকে রাত্রি থেকে কোনো জায়গায় পাইতেছি না। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের একটি তালিকা করতে দেখা যায়। সেখানে ১৭৪ জনের নাম উল্লেখ রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার দাবি, নিখোঁজদের কোনো তালিকা হয়নি। আমার এই ব্যাপারে কোনো তথ্য জানা নেই। আপনারা যদি এইভাবে কাউকে লিখতে দেখে থাকেন তাহলে তাকে প্রশ্ন করতে পারেন। এখন কোনো ভিকটিম লিস্টের দিকে আমাদের নজর নেই। এটা দায়িত্ব, আমি আবারও বলছি, এটা দায়িত্ব লোকাল প্রশাসন এবং পুলিশ বাহিনীর। কারখানায় কর্মরত প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত 10টার দিকে কারখানায় লুট করতে ঢুকে একদল দুর্বৃত্ত। এক পর্যায়ে লুটের মালামাল নিয়ে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ শুরু হলে কারখানায় আগুন ধরিয়ে দেয় তারা। মিনিমাম ১,০০০-১,২০০ লোক লুটপাট শুরু করছে এবং ভিতরে দুইটা গ্রুপের মধ্যে লুটপাট নিয়ে অনেক মারামারি হয়েছে, অনেকের মধ্যে কুপাক গুজ হয়েছে। তো দেখা গেছে লাস্ট পর্যায়ে রাইতে আনুমানিক 10টার দিকে ওরা লুটপাট করার পরে আগুন ধরিয়ে দিল। তখন এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু অনেক লোক ছিল, আর সবাই কিন্তু লুটপাটকারীরাই ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ভবনগুলোর ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।